প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ডিসি নিয়োগ কেলেঙ্কারি, ডলারে 5 কোটি, বাকিটা ক্যাশ দিও। রাষ্ট্রপতিকে অপসারণের দাবি জানালেন হাসনাত আবদুল্লাহ। অন্যদিকে সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে বলে জানালেন আইন উপদেষ্টা। গণমাধ্যমের সংবাদ প্রকাশের পর 1.5 কোটি বিদ্যুৎ বিল সংশোধন করে দাঁড়ালো 16,620 টাকা। হঠাৎ দেশজুড়ে ব্যাপক গ্রেপ্তার অভিযান, অন্যদিকে দুদকের জালে সাবেক 10 এমপি। প্রবাসীরা পাবেন 10 লাখ টাকার ঋণ। স্কাই বিচ কোম্পানির বিনিয়োগ 550 কোটি টাকা, রপ্তানি হবে বাংলাদেশে তৈরি ড্রোন। অভ্যুত্থানের শহীদদের পরিবারের পক্ষে মামলা করবে জাতীয় নাগরিক কমিটি। চুয়েটে স্নাতকোত্তর ভর্তি ফি 1 লাফে বাড়ল 4 গুণ, বিপাকে শিক্ষার্থীরা। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে এক রাতে নিহত 65। অন্যদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলায় বাইডেনের না। হঠাৎ মুখ থুবড়ে পড়ল ভারতের শেয়ার বাজার। অন্যদিকে পিকআপ ট্রাকে মেক্সিকান সেনাদের গুলি, 6 অভিবাসীর মৃত্যু। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বেসামরিক প্রশাসনে নিয়োগ নিয়ে ভয়াবহ এক কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়েছে। এর সঙ্গে খোদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান এবং বিতর্কিত দুজন যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজম সরাসরি জড়িত থাকার তথ্য ফুটে উঠেছে। মোখলেছুর রহমান হোয়াটসঅ্যাপে আলাপচারিতার এক পর্যায়ে জিয়াউদ্দিন আহমেদকে 10 কোটির অর্ধেক ডলারে দেওয়ার জন্য এবং বাকি 5 কোটি তার লোকের কাছে ক্যাশ দিতে বলেছেন। দেশের জাতীয় দৈনিক কালবেলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। আজ বৃহস্পতিবার দুপুরে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। অন্যদিকে সাইবার নিরাপত্তা আইন সহ সব কালো আইন অবশ্যই বাতিল হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এছাড়া সাইবার সুরক্ষায় নতুন আইন হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাইবার নিরাপত্তা আইন 2023 সংশোধন বিষয়ক একটি মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের এক চাল কলের 1 মাসে 1,52,51,311 টাকার বিদ্যুৎ বিল সংশোধন করে 16,620 টাকা করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 1। এ ঘটনায় বিলিং সহকারী জেসমিন আক্তার মেরিনাকে শোকজ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। বুধবার রাতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর সহকারী জেনারেল ম্যানেজার শাহ মোহাম্মদ মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের পক্ষ থেকে মামলা হলেই কাউকে গ্রেপ্তার করা হবে এমন নয়, গ্রেপ্তার করার আগে যাচাই বাছাই করা হবে বলা হলেও বাস্তবে তার উল্টো চিত্র ফুটে উঠেছে। সারা দেশে হঠাৎ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনা বেড়েছে। গত 2 দিনে যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অন্তত 30 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে আর্থিক অনিয়মের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক 10 সংসদ সদস্য সহ 10 জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি। কমিশনের উপপরিচালক আক্তারুল ইসলাম এ তথ্য জানান। জামানত ছাড়াই ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন প্রবাসীরা। বুধবার কেন্দ্রীয় ব্যাংক এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয়ের প্রবাহ বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। জানা গেছে, নিয়মিত রেমিটেন্স প্রেরক হলেই এই ঋণ সুবিধা পাবেন প্রবাসীরা। নতুন একটি কোম্পানি স্কাই বিচের হাত ধরে বাংলাদেশে তৈরি হবে ড্রোন।
এসব ড্রোন মূলত বিদেশে রপ্তানি করা হবে। ড্রোনের কারখানা জমির জন্য বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সঙ্গে আজ চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এই কারখানা হবে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের ব্যবজা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ভেতরে। এর জন্য প্রায় 550 কোটি টাকা বিনিয়োগ করবে স্কাইবিজ। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের পক্ষে বৃহস্পতিবার মামলা করবে জাতীয় নাগরিক কমিটি। বুধবার সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর 12টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করবে জাতীয় নাগরিক কমিটি। 1 লাফে প্রায় 4 গুণ বাড়ানো হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে স্নাতকোত্তর শ্রেণীর ভর্তি ফি। ফলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত 17 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে 2022-23 শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শ্রেণীর ভর্তি ফি ছিল 2700 টাকা। গত 25 সেপ্টেম্বর 2023-24 শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে 10,600 টাকা করে, যা আগের তুলনায় প্রায় 4 গুণ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর রাতভর চালানো অভিযানে 65 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলা এই অভিযানে এই হতাহতের ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানা গেছে। অন্যদিকে প্রতিশোধ নিতে গিয়ে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায়, তাহলে তাতে সমর্থন দেবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের প্রায় 180টি ক্ষেপণাস্ত্র হামলার পর বাইডেন এ কথা বলেন। ইসরায়েলের সম্ভাব্য হামলার বিষয়ে তিনি এই কথা বলেন। সপ্তাহ দুয়েক দুরন্ত গতিতে এগিয়ে যাওয়ার পর হঠাৎই মুখ থুবড়ে পড়ল ভারতের শেয়ার বাজার। গেল সোমবার হঠাৎ করেই ব্যাপক দরপতন হলে সেই ধারা অব্যাহত আছে বৃহস্পতিবারও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই এর প্রভাব দেখা যেতে শুরু করেছে। এ নিয়ে মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদের। অন্যদিকে মেক্সিকোতে একটি অভিবাসী ট্রাকে গুলি করার অভিযোগ উঠেছে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে। এই ঘটনায় ওই ট্রাকটিতে থাকা 33 জন অভিবাসীর মধ্যে 6 জন নিহত ও আহত হয়েছেন অন্তত 10 জন। এছাড়াও নাইজেরিয়ায় নৌকাডুবে অন্তত 100 জন নিখোঁজের খবর পাওয়া গেছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Money Art. Men's, ladies and kids wear.